একটি ছোট গ্রামে নদীর ধারে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজন বলতো রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো হাসি, কখনো পায়ের শব্দ। কেউ সাহস করে সেই বাড়ির কাছে যেত না। একদিন গ্রামের কৌতূহলী ছেলে রুদ্র ঠিক করল সত্যিটা খুঁজে বের করবে। বিকালবেলা সে লুকিয়ে বাড়িটার সামনে পৌঁছল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার পায়ের নিচে কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। ধুলোয় ঢাকা দেওয়ালে ঝোলানো ছবিগুলো যেন তাকিয়ে আছে রুদ্রর দিকে। হঠাৎ উপরের ঘর থেকে একটি তীব্র শব্দ, টুম টুম। রুদ্র ভয় পেলেও থামল না। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা খুলতেই তার চোখ কপালে উঠল। একটি ছোট ঘর, মাঝখানে একটি প্রাচীন কাঠের বাক্স। বাক্সটি একটু খোলা, ভিতর থেকে হালকা আলো বের হচ্ছে। রুদ্র ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলল। ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, খুঁজে পেলে? রুদ্র ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে কেউ নেই। আলোটা হঠাৎ নিভে যায়। পুরো বাড়ি কাঁপতে শুরু করে। ভয় পেয়ে রুদ্র দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে আসে। দরজা পেরিয়ে ফিরে তাকাতেই দেখে পুরো বাড়িটি অদৃশ্য হয়ে গেছে। আজও রুদ্র ভাবতে পারে না বাড়িটা কি সত্যিই ছিল, নাকি সেটা তার জীবনের সবচেয়ে বড় রহস্য। একটি ছোট গ্রামে নদীর ধারে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজন বলতো রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো হাসি, কখনো পায়ের শব্দ। কেউ সাহস করে সেই বাড়ির কাছে যেত না। একদিন গ্রামের কৌতূহলী ছেলে রুদ্র ঠিক করল সত্যিটা খুঁজে বের করবে। বিকালবেলা সে লুকিয়ে বাড়িটার সামনে পৌঁছল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার পায়ের নিচে কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। ধুলোয় ঢাকা দেওয়ালে ঝোলানো ছবিগুলো যেন তাকিয়ে আছে রুদ্রর দিকে। হঠাৎ উপরের ঘর থেকে একটি তীব্র শব্দ, টুম টুম। রুদ্র ভয় পেলেও থামল না। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা খুলতেই তার চোখ কপালে উঠল। একটি ছোট ঘর, মাঝখানে একটি প্রাচীন কাঠের বাক্স। বাক্সটি একটু খোলা, ভিতর থেকে হালকা আলো বের হচ্ছে। রুদ্র ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলল। ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, খুঁজে পেলে? রুদ্র ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে কেউ নেই। আলোটা হঠাৎ নিভে যায়। পুরো বাড়ি কাঁপতে শুরু করে। ভয় পেয়ে রুদ্র দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে আসে। দরজা পেরিয়ে ফিরে তাকাতেই দেখে পুরো বাড়িটি অদৃশ্য হয়ে গেছে। আজও রুদ্র ভাবতে পারে না বাড়িটা কি সত্যিই ছিল, নাকি সেটা তার জীবনের সবচেয়ে বড় রহস্য।